হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজ একাদশী আর আজকেও কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু বাতকল্যার দুর্গাপুজোর সব থেকে বড় মেলা যেখানে হয়, ওই যেখানে পঞ্চমীর দিন গিয়েছিলাম ওইখানে যাওয়ার জন্যই আমরা বেরিয়েছি। কিন্তু এই যে প্যান্ডেলটা দেখছো এটা ওই রাস্তাতেই পড়ে, তবে একটু ভেতর দিক করে, তো ভাবলাম একটু দেখেই যাই। আর আগামীকাল তো বিসর্জন, আজ যদি না দেখি তাহলে আর দেখাই হবে না, তো ওই জন্য আর কি চলেই এলাম। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর প্রত্যেক বছরই আমরা এই ক্লাবে আসি, তবে এবছর আসতে একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখো ভেতরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। আর আজকে আমি, বোন, মামাম সোনা আর মামাম সোনার পাপা এই চারজনই বেরিয়েছি। আর কি হয়েছে, পাপান সোনার আজকে দুপুরবেলা না ঘুমটা ঠিকঠাক হয়নি, তো ওই জন্য সন্ধ্যাবেলা কান্নাকাটি করছিল। তো ওই জন্য বোন বললো যে থাক, ওকে আর নিয়ে যাব না, ওকে ঘুম পাড়িয়ে রেখে চল আমরাই যাই। তো ওই জন্য আমরা এসেছি, আর বাবা মাও আসতে চাইছিল না, তো ওই জন্য আর কি আমরা চারজনই এসেছি। আর এদিকে দেখো কাকিমারা পুজোতে মামাম সোনাকে যে জামা দুটো দিয়েছিল তার মধ্যে একটা পরিয়েছি, আর আরও যে একটা রয়েছে সেটা তো বড়, ওটা পরে পরাবো। আর এখানে দেখো খুব সুন্দর ছোট্ট একটা কাগজের প্রতিমা রয়েছে, আর এটা যে বানিয়েছে সেই ক্লাস 6-এ পড়ে, ওখানে লেখাই রয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ওই মেলাতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকেও কিন্তু দেখো বেশ ভিড় হয়েছে। আর জানো তো আজ সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যার পরে বৃষ্টিটা থামায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমাদের সাথে সাথে অনেকেই বেরিয়েছে। আসলে কি বলতো, এই যে দিনগুলো আবারও একটা বছর পর আসবে, তো ওই জন্য আজকে দেখো সবাই সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছে। আর আজকে তো আমরা মেলায় যাওয়ার জন্যই বেরিয়েছি। সেই যে পঞ্চমীর দিন মেলায় এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, তো ওই জন্য ভেবেছিলাম মাঝে একদিন আসবো। তো মাঝে আর একদিনও আসা হয়নি, তো ওই জন্য ভাবলাম কাল তো বিসর্জন, আজকে ঘুরেই আসি। আর যেহেতু বৃষ্টিটাও থেমে গিয়েছে, তো ওই জন্য দেখো বেরিয়ে পড়েছি। আর এই মেলাটা বাতকুল্যার গাংনীর মাঠে হয়, তোমাদেরকে তো আগের দিনও বলেছিলাম। রাস্তার এক পারে উদয়ন সংঘ আর এক পারে মেলা। তো চলো এবার মেলায় যাওয়া যাক। আর তোমাদেরকে বললাম না নবমীর ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকেও বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে। মেলার যা অবস্থা হয়েছে কি আর বলবো, পুরোপুরি মেলাটা না ভালোভাবে ঘুরতেও পারিনি। ওই যেখানে যেখানে একটু শুকনো ছিল সেখান দিয়েই একটু ঘুরেছি, আর বাকি পুরো মেলাটা মানে অনেকটা বড় মেলা হয়, কিছুই ঘুরতে পারিনি, আর তোমাদের সাথে ঠিকভাবে শেয়ারও করতে পারিনি। তবে যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো মাঠটার কি অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদেরকে তো আগের দিনই দেখিয়েছিলাম, মানে পঞ্চমীর দিন বেশিরভাগ জায়গাতেই ইট পাতা ছিল, কিন্তু পুরো মাঠে তো ইট পাতা সম্ভব না, তো ওই জন্য আর কি বুঝতেই পারছো মাঠের কি অবস্থা হয়েছে। তো যাক দেখো প্রথমে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এই দোকানটায় চলে এসেছিলাম। তো দু একটা জিনিস দেখছিলাম, তবে ভীষণই দাম বলছিল জানো, তো ওই জন্য কিছুই নিইনি। আর বলো তো কি জিনিস নিই কি না নিই, তবে ঘুরে দেখতে না ভীষণ ভালো লাগে। আর জানো তোমাদেরকে বললাম না যে পাপান সোনাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা ঘুরতে এসেছি, আর ঘুরতে আসার পরে মাম্মাম সোনাও দেখছি কেমন একটা ঝিমাচ্ছে। তো ওইভাবেই তো কিছুটা ঘুরেছি, তারপরে ঘুমিয়ে পড়েছিল কিছু সময়ের জন্য। আর তারপরে একটু পরেই মাম্মাম সোনা ঘুম থেকে উঠেও পড়েছিল। আসলে চারিদিকে এত আওয়াজ, ঘুম কি আর হয়। আর এদিকে যেসব দোকানের সামনে একটু শুকনো ছিল বা ইট পাতা ছিল, সেই দোকানগুলোতে গিয়ে আমি আর বোন একটু টুকটাক জিনিসপত্র দেখছিলাম, আর ওদিকে মাম্মাম সোনা ওর পাপার কোলে ঘুমোচ্ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এই যে দেখো এই দোকানটায় দাঁড়িয়েছি। এখান থেকে কয়েকটা প্লেট দেখছিলাম, আর জানো তো বেশ ভালো লাগছিল, আর দামটাও কম ছিল। তো ওই জন্য এখান থেকে আমার জন্য, বোনের জন্য আর মায়ের জন্য কয়েকটা প্লেট নিয়েছি। এই যে দেখো এই প্লেটগুলো ভীষণ সুন্দর লাগছিল, আর এটা একটু বেশি ঘিচিবিচি লাগছিল, তো ওই জন্য আর নিইনি।
এই দোকান থেকে টুকটাক কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আসলে চারিদিকে এত জল কাদা ছিল, ঘুরতেও পারছিলাম না, কি আর করব। আর এখানে দেখো কত বড় একটা ব্যাগের দোকান রয়েছে, আর এইখানে এত জল কাদা ছিল কি আর বলবো। এই যে দেখো একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর জানো তো আমি না ভিডিও ক্লিপ নিয়েও ছিলাম, কিন্তু কি যে হলো বুঝতেই পারছি না। আর এদিকে দেখো মাম্মাম সোনা ঘুম থেকে উঠেও পড়েছে আর কেমন করছে, মানে ঝিমিয়েই যাচ্ছে। আর এই যে দেখো মেলাতে দাঁড়িয়েই উদয়ন সংঘ ক্লাবের প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এই যে দেখো এই পুতুলগুলো দেখলে তো আমার এতই ভালো লাগে কি আর বলবো। আর এই দোকানে একটা লাবুবউ ছিল, আর এই পুতুলটা কেমন যেন একটু ভয়ানক দেখতে, আমার না একদমই ভালো লাগে না। তো যাক, তারপরে চলে এসেছি বিরিয়ানি নিতে, বিরিয়ানিটা নিয়ে তারপরে বাড়ি যাব। আর তোমাদেরকে বললাম না মাম্মাম সোনা শুধু ঝিমাচ্ছে। এই যে দেখো শুধু ঘাড়ে মাথা দিয়ে শুয়ে থাকছে, উঠতেই চাইছে না, একটু করে উঠছে আবারও শুয়ে পড়ছে। তো এই যে ওকেই ওঠানোর চেষ্টা করছিলাম আর হাসানোর চেষ্টা করছিলাম। বিরিয়ানি নিয়ে তারপরে আমরা চলে এসেছি একটা ফলের দোকানে। এখান থেকে মাম্মাম সোনা আর পাপান সোনার জন্য মৌসাম্বি লেবু আর কলা নেব। তো তারপরে বাড়ি যাব। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।